দেখছেন জনপদের সময়। নিউ ইয়র্কে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ 2 উইকেটে 18 রান। এই ম্যাচ উপভোগে টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি রিপোর্টার তারেক হাসান শিমুলের সঙ্গে। শিমুল, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি সমর্থকরা যেভাবে আসলে সমর্থন করছে বাংলাদেশ দলকে, ঠিক একই চিত্র কিন্তু হাজার মাইল দূরে। এখানে কিন্তু বাংলাদেশের টিএসসি প্রাঙ্গণে কিন্তু শত শত দর্শক বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকেই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে এবং কি পতাকা মাথায় বেঁধে দলকে সমর্থন দিতে এসেছেন। এবং কিছুক্ষণ পর পর কিন্তু বাংলাদেশ দল যখন উইকেট তুলে নিচ্ছিল তখন কিন্তু একটা জোয়ার তৈরি হয় এবং কি সমর্থকরা একই সরে কিন্তু তারা আসলে উচ্ছ্বাসে তৈরি করেছিলেন। এবং কি একরকম বলা চলে যে এখানকার যেই আওয়াজ তুলছেন দর্শকরা, সে আওয়াজ হয়তো বা নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাচ্ছে বাংলাদেশ দল, সেমনটাই আসলে শুরু করেছে তানজিম সাকিব। আসলে শুরুটা একটু খরুচে হলেও কিন্তু সেটা পুষিয়ে দিয়েছেন প্রথম উইকেট তুলে নিয়ে। এরপরে কিন্তু যিনি কিনা ভয়ঙ্কর হয়ে উঠছিলেন কুইন্টন ডি কক, বরাবরই টি-20 ক্রিকেটে সবসময় প্রতিপক্ষকে আসলে চাপের মধ্যে রাখে, সেই ডি কককে কিন্তু বোল্ড করে তিনি বিদায় করে দিয়েছেন। এবং কি এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকরা যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আমি একটু কথা শুনি যে এখন পর্যন্ত 2 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরে কি প্রত্যাশা এবং আজকের ম্যাচ যেভাবে শুরু করলো কি আশা রাখছেন? ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে, পাওয়াটা হতেছে ইনশাল্লাহ। আজকে তানজিম 120-130 ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে আজকে। আসলে দর্শকরা আসলে বলছিলেন যে ছোট স্কোরের মধ্যে আসলে আটকে রাখার বিষয়টি, কারণ নাসাউয়ের যে উইকেট রয়েছে সেই উইকেটে আমরা দেখেছি যে খুব বড় কোনো স্কোর হয় না। এর আগের ম্যাচগুলোতে সবসময় আসলে লো স্কোরিং ম্যাচ হয়েছে, যে কারণে বাংলাদেশও এবং কি যেমনটা স্টার্ট করেছে সেইভাবে নিশ্চয়ই যদি তারা ধরে রাখতে পারে এবং কি তানজিম সাকিব, তারপর তাসকিনের বোলিং, পাশাপাশি মুস্তাফিজ রয়েছেন, সাকিব রয়েছেন, রিশাদের কথা বলতে হয়, দুর্দান্ত পারফর্ম করেছেন। সব মিলিয়ে যদি তারা আসলে সেই আগের ম্যাচের পারফরমেন্সটা করতে পারে, বোলাররা নিশ্চয়ই একটা ভালো সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের জন্য। আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে।